দেখুন, আপনি পুজো করতে বসেছেন, সেরকম সময় আপনার পুজোর প্রদীপটি নিভে গেল। আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের ভয়, বিভিন্ন নেগেটিভিটি শুরু হয়ে গেল যে আমার বোধহয় এই হবে, আমার ওই হবে, আমার সেই হবে। এই প্রবণতা আপনাদের মধ্যে ধীরে ধীরে কাজ করতে আরম্ভ করে দেয়। কিন্তু সর্বদা প্রদীপ নিভে গেলেই যে অশুভ হয় এমনটি কিন্তু ঠিক নয়। তার কারণ পাখার হাওয়ার জন্য নিভে যেতে পারে, বাতাসের জন্য নিভে যেতে পারে এবং তেলের কারণেও নিভে যেতে পারে। এরকম ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এগুলোর দিকে ধ্যান দেওয়া উচিত। কিন্তু যদি আপনি কোনো মনস্কামনা করছেন, কোনো প্রার্থনা করছেন, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই প্রদীপ নিভে যাচ্ছে, তাহলে তার কিছু অশুভ সংকেত অবশ্যই আপনার জীবনে পড়তে দেখা যায়। যদি এরকম আপনাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? আপনারা সাথে সাথে প্রদীপের মধ্যে তেল দিয়ে কলতে করে প্রদীপটিকে আবার জ্বালিয়ে দিন। মনের মধ্যে কোনো নেগেটিভিটি আনবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, যেরকম ভাবে করছিলেন সেরকম ভাবে করে যান। এতে নেগেটিভ যে ভাবনা সেগুলি দূর হবে এবং অশুভ প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন।